আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার মেহেরবানি ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহতারাম, একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। জি জি রবি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, এক নম্বর প্রশ্ন যে কুরবানির মাংস 3 ভাগ করি আমাদের দিকে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ সমাজের জন্য। জি তো ওই জামাতে যে মাংসটা আমরা 1 ভাগ সেখান থেকে আবার জামাতের লোকজন ভাগ করে, সেই মাংসটা আবার আমিও নিই। আচ্ছা আচ্ছা, এটা ইসলামী শরীয়ত মতো কতটুকু শরীয়ত সম্মত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন নামাজি, দুজনই জন্ম সূত্রে বা পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মুসলমান, জি একজন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে না, হ্যাঁ, তো দুইজনই অন্যায় করে। জি হ্যাঁ, না অন্যায় দুইজনই করে, এর মধ্যে নামাজি লোকটা ভালো না বেনামাজি লোকটা ভালো? আচ্ছা, অনেক ধন্যবাদ রবিউল ইসলাম ভাই আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করছি যে মোহতারাম, আপনি শুনেছেন ইনশাআল্লাহ তাআলা আর কি অনেকটা কোরবানি এবং হজের মৌসুম শুরুই হয়ে গেছে। তো ভাই আমাদের কোরবানি সম্পর্কে প্রশ্ন করেছেন এবং 3টি ভাগের কথা উল্লেখ করেছেন। তো 3টি ভাগের মধ্যে 3 ভাগ কাদেরকে কাদেরকে কি দেওয়া হচ্ছে সেটাও বলেছেন। এখন তিনি যে বিষয়টি বলেছেন যে তার একটি ভাগ থাকে এবং সেইখানে তিনি গ্রহণ করে থাকেন, হ্যাঁ বুঝতে পারছি, কোনো সমস্যা আছে? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। জি, আমাদের সমাজে বিভিন্ন গ্রামেগঞ্জে একটা নিয়ম আছে, কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেওয়া হয় এক জায়গায়, এটা ভালো, সামাজিকভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয়। সেখানে কুরবানির গোশতগুলো প্রত্যেকে নিজের কুরবানির গোশত 3 ভাগ করেন, তাহলে প্রত্যেকের কুরবানির গোশত 3 ভাগের 3য় ভাগটা একটা বড় হয়ে যায়, নিজের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, সমাজের ভাগ। ওই সমাজের ভাগে আবার গ্রামের সবাইকে দেওয়া হয়, যিনি কুরবানি দিয়েছেন তিনিও পান, আবার যিনি দেননি গরিব তিনিও পান। তো এটাতে কুরবানির কোনো ক্ষতি নেই, কারণ কুরবানির গোশত নিজেও খাওয়া যায়, অন্যকেও দেওয়া যায়। আর 3 ভাগটা এটা মুস্তাহাব, একটু 19-20 হওয়াতে এতে কুরবানির কোনো ত্রুটি হয় না। তবে কিছু গরিবদেরকে দিতে হবে, কিছু নিজেরা খেতে হবে। কুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। কাজেই আমরা 3য় ভাগটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার, এটা করলে সবচেয়ে ভালো হয়। তবে যদি কুরবানি যারা দিয়েছেন তারাও যদি এর থেকে নেন, একজনের গোশত আরেকজন নেন, বা এটাতে কুরবানির কোনো ক্ষতি হবে না, এটা সম্প্রীতির ব্যাপার। তবে আমরা চেষ্টা করব যে আমরা একে অপরকে দেব 2য় ভাগ থেকে, আর 3য় ভাগ যেটা সমাজের জন্য, জামাতের জন্য করব, এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার। তবে যারা কুরবানি দিয়েছেন তারা নিলে কুরবানির কোনো ক্ষতি হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ।